কূটনৈতিক সম্পর্ক কি স্রেফ প্রোটোকল আর নির্ধারিত সময়ের ফ্রেমে বাঁধা? বৃহস্পতিবারের এক ঘটনায় এই প্রশ্ন যেন নতুন করে উঠে এসেছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে ছুটে যেতে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের সঙ্গে এটি ছিল পুতিনের ষষ্ঠ ফোন আলাপ। বৃহস্পতিবার যখন রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে, ঠিক সেই মুহূর্তেই ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের আগে পুতিন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন। সেখানে নতুন প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎই উপস্থিত দর্শক ও উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমার এখন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে হবে, দয়া করে কিছু মনে করবেন না। আমি জানি আমরা আরও কথা বলতে পারতাম। কিন্তু ট্রাম্পকে অপেক্ষা করানোটা বেশ বিব্রতকর, উনি রেগে যেতে পারেন। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানিয়েছেন, শুধু জুন মাসে রাশিয়া ৫,০০০-এর বেশি ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে প্রায় ৮০টি ব্যালিস্টিক মিসাইল। তবে পুতিনের এই তাড়াহুড়ো সবার নজর কেড়েছে, কারণ পুতিন নিজেই বিশ্বের বিভিন্ন নেতাকে প্রায়ই দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখেন বলে পরিচিত। এমনকি গত মার্চ মাসেও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফোন কলের জন্য অপেক্ষায় রেখেছিলেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।